আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কওটাও কি ভাই ভাই আমরা এখন কি করবো তাইলে? আমার মাথায় কোনো কাম করে না। পুলিশের সামনে পড়লে তুই কি কবি? কি গো কুমা আব্বাই দুলাভাই গো শেফালি বাড়ি যেতে গেছে না কুমা আমি কিছু জানি না। আমি এটা বেগুনা মাছুম বলে আমার অপরাধ কি? তুই মাথা বলে তো কিনলে তুই খাই না থাকবি তোর কিছু নেই। স্যার একটু কথা কম পারছিলাম। বলি চল স্যার আমরা একটু সরেন। রাকিব যাও বল। স্যার আমাদের না 5,000 টাকা আছে নগদ কস করছিয়া। আপনার দিয়ে দিই কেউ বাদ দেওয়া লাগবে না, আপনি আল্লাহ খান আমার সাইডে লাগবে। আমার ধরেন আমার চোখে আন্দাজি দিয়েছে, আমার চোখে আন্দাজি দিয়েছে। ও স্যার আমার দুমলাই যে ঘরে স্যার চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। আরে হাঁটুর ওরে মায়ানি রাখিবাই মোরে মানছে তোমার আটকাইলো। রঞ্জু রঞ্জু ও ভাই তুমি কি জানো আমার জামাইটারে মানছে কেন আটকাইছে? আপনার জামাই ওই যে শেফালি বেগমের ঘরে ঢুকছিল এর লাগে ওরা আটকে রাখছে। কি কও তুমি এইসব? কেন ঢুকছিল? কেমনে যে কই শেফালি বেগমের ঘরে ঢুকে তার গায়ে নাকি হাত দিছে। না 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 এইসব হইতেই পারে না, এটা মিথ্যা কথা। এটা আমিও বিশ্বাস করছিলাম না, কিন্তু শেফালি বেগম নিজের মুখে সবাই রেখেছে। আমি সারা জীবন তারে সন্দেহ করছি, কিন্তু মন থেকে জীবনও কোনোদিন বিশ্বাস করি না সেই রকম একটা কাম করতে পারবো। মন নাই চাইতেছে মাটির নিচে ঢুকতেছে। দুঃখ করেন না রে বোন, কি করবেন, কপালের লিখন না যায় খণ্ডন। যার কপালে যা আছে এটা তো হবেই। আপনার একটা বাচ্চা আছে না, আপনি বাড়ির যান, বাচ্চাটারে নিয়ে থাকেন। আর মানুষ তারা আটকায় রাখছে, শুনছি পুলিশও নাকি আসছে, একটা দফারফা তো হইবই। সেই বেটা মানুষ ঘরে বউ থুয়ে অন্য বেডি মানুষের ঘরে ঢুকে তার গায়ে হাত দিতে পারে, তার লগে সংসার করব না। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের জ্বালা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় রে, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ জামাই খারাপ। কে কে কেটা কে? আমি তোমার তালই। আরে তালুই কই আপনি? আপনারা তো দেখি না। এই 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 এদিকে তাকাও, এই আমি এই এদিকে এদিকে। আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি। আপনি এই জায়গায় লুকে আছেন কেন? বাজান আমারে পুলিশে লড়াই। পুলিশ কই? পুলিশ খারাও কমে গেছে আর জানি না। হারুনের লড়াইতে বড় পুলিশ গেছে, আর দুইটা মোর পিছনে আইলে মোর দরতারে নাই। আল্লাহ জানেন পোলাটার দরতারলে কি না কি হয়। তুমি যাও কই? আমি তো দোকান খুলতে যাইতেছিলাম। খবরদার দোকান খুললো না, দোকানে খুললে পুলিশে তোমারও ধরবে আমারও ধরবে। এখানে বই থাও। আল্লাহ রে আল্লাহ, এত ঝামেলা, এখন আমরা যাবো কইতেলে? কোনো হানে যাওয়া লাগবে না, এখানে বই থাও। তুমি একটা কাম করতে পারো? কি কাম? আমার একটু বেআই বেরি আউগে দিতে পারো? জি না, এটা কোনোদিনও সম্ভব না। আব্বু আমার হুঁশিয়ারি দিয়ে দিছে যে আমার বাড়ির আশেপাশে যদি তোমার দেখি তাহলে খবর আছে, আমি যাইতে পারবো না। বাজান আমি যদি এইখানে বেশিক্ষণ থাই হেলে মুই স্টক করে মরিয়ে যাবো, তুমি মোর একটু লইয়ে লও। আরে তালুই, আপনি তো বুঝতে পারতেছেন না। আপনার ছেলের কিছু পুলিশ আছে, পুলিশ ধরার পর তারা দেখবেন আপনার কাছে নিয়ে যাবো। আপনার রিক্স আমার আছে, এই জায়গায় চুপচাপ বসে থাকবে। কি যে একটা কাউরের মধ্যে পড়লাম আমি, করতে না। জামাই তোমার দ্বার বিড়ি আছে? কি কইলেন? বিড়ি বিড়ি। হ্যাঁ, আপনার তালুই মানুষ সামনে আমার কাছে কেন বেরিয়েছে? ওরে বাবা, বিপদের সময় কেটা তালই কেটা পুত্র হয়ে দেখে লাভ নাই। তুমি আমার একটা বিড়ি দাও, টান দিয়ে আমার টেনশনটা একটু দূর করি। দাঁড়ান, হাইতেছি। কামরায় ও স্যার, ও স্যার আমি একজন বিচ্ছেদ শিল্পী স্যার, আমার কোটি কোটি অনুরাগী স্যার। স্যার আমার সাথে অন্যায় হইতেছে স্যার। ও আব্বা, আব্বা, আব্বা বাঁচান, আব্বা, আব্বা, আব্বা। আব্বা কে? আনে আমি না তো। আচ্ছা আপনি তাহলে এত শ্বশুর কেন? আচ্ছা মুরব্বী আপনার জামাইদেরকে কেন শেফালিদের ঘরে পাঠাইছেন একটু বলেন তুই? আপনি কি বলতেছেন এগুলা?
সি 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 ইয়া আল্লাহ ফাড়া ফেলা আমার মাথার উপরে আমি কেন আমার মেয়ের জামাইদেরকে অন্য মেয়ে মানুষের বাড়িতে পাঠাইতে যাব আপনি কি বলেন এগুলা স্যার আপনার যে জামাই শেফালির ঘরে টাকলা কট খাইতে সে আমাকে স্টেটমেন্ট দিছে যে আপনি তাকে পরিকল্পিতভাবে পাঠাইছেন সেখানে। টাকলা টাকলা কি নাই বড় জন মনে হয় আছে এই টাকলা হোক আর যেই হোক ওই স্টেটমেন্ট ভুল স্টেটমেন্ট আমি জানি না কে কি স্টেটমেন্ট দিছে কিন্তু আমি একটা নির্ভেজাল মানুষ স্যার আপনাকে বুঝতে হবে আমি কেন এইসব ভেজাল করতে যাব আমার জামাইদেরকে অন্য মেয়ে মানুষের ঘরে পাঠাবো সি 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 সি, সি, সি। কথা বুঝি বলছেন মুরব্বী, আপনার এই জামাই আর হে জামাই দুইটার আমি থানায় ভরি, বাড়ান দিলে কিন্তু সব সত্যি বাড়ি দিব। আপনি যা খুশি করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমার জামাইরা যদি কোনো অন্যায় অত্যাচার করতে পারে তাহলে আপনি তাদের ফাঁসি দিয়ে দেন। আব্বা এগুলো আপনি কি বলতেছেন? আপনি কোথায় বাঁচাইবেন? আপনি আমাকে ফাঁসির আসামি বানাই দিতে আছেন। সব তোকে তিনটারে যে আমি তিনটা দায়িত্ব দিছি সেই দায়িত্ব পালন না কইরা তোরা শেফালির ঘরে কেন গেছস? টু দ্য পয়েন্ট, আপনি কি দায়িত্ব দিয়েছেন আপনার জামাইদেরকে একটু বলেন। আপেল আপেলাই খাইতেন না হাই মিয়া, আপেল আপনারে খাইতে কইছি। আপেল আমার ছেলের নাম আপেল। বাহ, আবার জামাইরা কি করে স্যার বলতেছে? কি আর করে, বড়জন থালা বাসন মাঝে, মাইজাজন গরু ছাগল দেয় আর ছোটটাই দোকানদারি করে। আচ্ছা মুরব্বী, আপনি তো জামাই জাতির মান সম্মান সব গজব করে দিয়েছেন। আপনার বাড়িতে আপনার জামাই করে দিকে কামলাগিরি করাইতেছেন। আপনার মাইয়ারা কি আরে? আমার মাইয়ারা কি করে সেটা তো আপনারে বলতে আমি বাধ্য না। নো 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 নো, এইটা আমি বলতে পারবো না। আপনি আপনার কাজ করেন, আপনি যদি মনে করেন তারা অপরাধী আপনি তাদের নিয়ে যান, আমার কোনো অসুবিধা নাই। আমার সময় নষ্ট করেন না না। না মুরব্বী, আপনি কোনায় যান? আপনার জামাইদেরকে আন্নে শেফালির ঘরে পাঠাইছেন, আপনার জামাইরা শেফালি শালীনতা নষ্ট করার চেষ্টা করছে। এটা দায়িত্ব আপনি নেন আর না নেন, এই দায়িত্ব আনলেন আর না আনলোকে শেফালির ঘরে দেবেন। চলেন। আব্বা কি কয়? হ্যাঁ, আব্বা কোথাও যাবো না। আব্বা কি কিছু করছে? আমি দেখতে আব্বা কোথাও যেতে পারবো না। বলেছেন কি রোগ আছে নাকি? কথা কয় স্যার স্যার স্যার, আমি কত নিরীহ, আমি দাঁড়ায় রইছি, আসামি পলাই যাইতেছে। আপনি বুঝেন আমি খুবই নিরীহ, আমারে কেন নিতেছেন? আমরা যাই, আমাকে সময় নাই, চল। এই চল। ঠিক আছে, যাইতেছি যাইতেছি। এই যে আমাকে অযথা হয়রানি করতেছেন, কাজটা কিন্তু ভালো হইতেছে না। ঠিক আছে চলেন। আপনি যাইতে রাজি হইতেছেন কেন বুঝলাম না আমি। আর যাই হোক, আমাকে স্বামী চরিত্রহীন না, অন্য বেড়ি মানুষের ঘরে যাই দুয়ার দেয় না। আমার তো আগেই সন্দেহ হতো এই বেড়ারে, আগেই আমি জানতাম এই বেড়া চরিত্রে ঝামেলা আছে। আরো বেশি করে গো, যা মনে চায় গো। আমার স্বামী ধরা পড়ছে তো, তুই বুঝবি না আমার কেমন লাগতেছে। আমার ঘরে একটা পোলা, আমার পোলাটার কি হইব? বুবু, তোর কি সত্যি সত্যি খারাপ লাগতেছে? খারাপ লাগবো না, আমার পোলাটার কি হইব রে বিউটি? কান্দিস না বোন, আমি রাগের মাথায় যাই কই না কেন, দুলাভাই কিন্তু এত খারাপ মানুষ না, সহজ সরল মানুষ। তুই দেশ দুলাভাইয়ের কিচ্ছু মানছে, ওরা মারুক, ময়রা চেষ্টা দিক। শয়তান বেটা, যে বেটা মানুষ নিজের ঘরে বউ তুইয়া অন্য বেটি মানুষের ঘরে গিয়া ঢোকে, ওর মুখও দেখম না আমি। কি করবি ক বোন? মাইয়া মেসের স্বামী যদি হেরে থুয়ে আরেক বেটির দ্বারে যায়, তাহলে কি কারো কিছু করানোর আছে? আমার লগে কেন এমন হইলো বিউটি? আমি তো জীবনে কোনোদিন কোনো অন্যায় করি নাই রে, জীবনে কোনোদিন একটা পোলার লগে আমি কথাও কই নাই। আব্বা এই বেটার লগে বিয়ে দিছে, আমি এই স্বামী বললাম মাইনা দিছি। সব ভালো মানুষের সাথেই খারাপ ঘটে বুবু, আর খারাপ মানুষটাই দেখবি দিন শেষে ভালো থাকে। ও মেরে ভাই, পানি পিপাসা লাগছে, বুকটা ফেটে গেল আমার, একটু পানি দাও। তাহলে জন্মের খারাপ, ওরে কোনো পানি দেওয়া হইব না, থানায় গিয়া তারপরে পানি খাইস। ওরা প্রচুর ফাউল, ওরা প্রচুর নাটক করে, মনে হয় যে মাইন্ডের ছোঁয়া ফেলাই। না না, ওনারা কোনো পানি দাও যাবো না। প্রতিদিন তুমি না আমার শালীরে পছন্দ করো, তুমি আমার একটু ফলানোর ব্যবস্থা করে দাও। আমি কথা দিতেছি আমার শালীরে তোমার বিয়ে দিলাম। এই পুতিন কি করে সবাই? এই ডাক্তার কি কর? এবারে কে উল্টা পাল্টা ব্যবহার করিস না, অনেক গায়ে হাত তুলছ, যেটার প্রতিদান পাইবে। আরে দাঁড়া, মানুষ কে লিগে কি কথা কথা তোলস?
সাইরা দিলে পলাইতে পারবা তো? এই পুতিন কি কি কার ফুসফুস কি কথা কর? আরে তোরা তো উত্তেজিত কেন? এই তো পুলিশ ধরবই, ওই যে বাকিগুলোর ধরতে গেছে না, দইরা আইন ওরও ধরে লয়ে যাবো গা। মানুষের ঘরে ঢুকার 7 পুলিশ মিটাইব। এ হারো এ তুলনা আমার কই হারুন কই? মা পালাই গেল। লোকটার ধরবো না পুলিশে, চলো আমরা ঘরে যাই। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর। ভাই আমার বাঁচাও ভাই আমার বাঁচাও। দুলা ভাই আপনি এনে কেমনে এলেন? আরে আমি সালাই উড়িয়া উঠছি। সালা কি করে না পলাই আছেন মিয়া? আরে এটাই তো সালাই উড়ে পলাই আইছি, বেশ এটাই কি রঞ্জু রঞ্জু আমার বউটার একটু দিয়াইবা। আপনার বউ মিয়া, আপনি যাবেন, আমার যাওয়া লাগবে কেন? আরে ভাই রে আমি তো সাহস পেতেছি না, আমার একটু দেও ভাই ভাই একটু দেও বেটা বালা। আপনি মানুষ ভালো না ভাই, আমি আপনারে ভালো ভাবতাম দুলা ভাই। আপনি যে কামটা করছেন মিয়া, আমি কোনো সাহায্য করতে পারবো না আপনারে, আপনি যান। রঞ্জু রে তুমিও আমার অবিশ্বাস করতেছ, আমি কোনো খারাপ কাম করি নাই বিশ্বাস করো। আর আমি শেফালির করে কোনো খারাপ উদ্দেশ্য ঢুকছি না। শেফালি যে কইলো আর গায়ে আপনি হাত দিছেন? আর বিষয়টা কি তো হয়েছে, আমি গায়ে হাত দিয়েছি কিন্তু এরা বুঝাইবার লাগে এবার মাথার মধ্যে একবার হাত দিয়েছিলাম, এর মধ্যে কেলা জানি বাইরে দেয় দরজাটা দিয়েছে বদ্ধ হইরা, বুঝছো? এটা দেখে শেফালি শিক্ষার মারছে, শিক্ষার মারলে আমি চিন্তা করলাম এটা তো খারাপ দেওয়া যায়, আমি শেফালির মুখের মধ্যে যাইতে ধরছি। এইটাই গেলে আমার দোষ, আমি আর কিছুই করছি না। ধর্মী আমি আপনারে বিশ্বাস করতে পারতেছি না ভাই, জান আপনি। ভাই আমার একটা ভূত আছে না, আমার ভূতের মাথা ছুঁয়া আল্লাহর কসম কেটে কইতেছি ভাই আমি কোনো খারাপ কাম করছি না, বিশ্বাস করো আমার। আমি দিয়াল্লা যাই রাস্তার মধ্যে যদি মানুষ ভাই তাহলে আমার বিডায় আমায় গেলবো, আর পুলিশে ভাইলে আমার ধরে লয়ে যাবো। আমি আছি সব দিক থেকে ভাই, তোমার ধরে পাও ধরে আমার। আপনি কি করতেছেন মিয়া? আমার একটু দেও ভাই। আচ্ছা চলেন চলেন, যাইতেছি আমি। পথেতে যাওয়ান যেত না, এই বাগানের ভিতরে যাওয়ান লাগবো। হ্যাঁ আচ্ছা চলেন, হইছে তাই যাই। কি পথ? স্যার আমার ছাড়িয়ে দেন স্যার, আমি একজন শিল্পী স্যার। এত কথা বলছেন? এই আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন কেন? হ্যাঁ কি সমস্যা কি আপনার? আপনি জানেন কিয়া ও তো পলাইছে। ভালো হইছে কে হলাইছে? আর ওই যে টাকলা বাইদে রাখছিলেন যে, কি কস কেন বলাইছে? তোরা দেখছ না গিল্লাই? আমরা দাঁড়াইছিলাম হঠাৎ করে পলাইছে। এই ধর ও স্যার তাইলে মুই যাই। আচ্ছা ওরে হাতারে ধর আসামি ইচ্ছে চলে গেছে কই, ইচ্ছে চলে গেছে কই। আচ্ছা মুরব্বি আমি জামাই কোনটা কেরিন না শাইন না, এই মাল কোনটা কোনাইছেন আপনি? জামাই আবার কই পায়? আপনি উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? আপনার পুলিশে চাকরি দিছে কে? হ্যাঁ আরে আসামি ধরে রাখতে পারেন না, আবার বড় বড় কথা বলেন। এই মুরব্বি আই পুলিশ অফিসার, আর না আমাকে কিনলে উচ্চস্বরে কথা বলতেছেন, আমি আপনাকে প্রশ্ন করবো আপনি আমাকে উত্তর দিবেন। ইয়া আওয়াজ দিছে, হ্যাঁ অনেক সহ্য করছি আব্বা, আর কিন্তু সহ্য করতে পারতেছি না, এখন মাথাটা গরম হয়ে যেতেছে। আব্বা আন্নারে কোন আন্নার মাথা গরম হলে আপনি কি দিবেন কোন? কি করবো দেখবেন? আই দেখতেম চাই আব্বা, আই দেখতেম চাই। আর পারতাছি না, লাঠি লমু, লাঠি লইয়া মাথাটা ভেঙে দে। তোর লাঠি কোনাই রে, লাঠি কোনাই। এই কোনাই গেছ তোরা? এই থাক বুবু, মন খারাপ করিস না। এ বুবু ওই তো দুলাভাই আইতাছে। আসেন তাড়াতাড়ি। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, এই যে দিয়ে গেলাম, আমি এখন জায়গা থাকেন। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। বউ দেহ সারা গ্রামের মানুষ আমার কিভাবে মারছে। মাথা গরম ফ্যামিলি, আমার কোনো দোষ আছে না, বিশ্বাস করো কোনো দোষ আছে না আমার। তোমার বোন আমার অত জোরে সর মারলো কে? দুলাভাই আপনি এত খারাপ আমি তো আগে জানতাম না। আপনি আমার বুবুর মতো সুন্দরী মাইয়া তুইয়া গেছেন শেফালির লগে ঘরে দুয়ার দিতে। ওই আমি আর লাগেছি না তো, আমার লোকে দুলন আর তোমার জামাই হারুন তো গেছি। এই দুলাভাই একদম মুখ সামলায় কথা কন। আপনি তো খারাপ এখন আমাগো স্বামীকেও খারাপ বানানোর চেষ্টা করতেছেন। ওই বালা খারাপের চিন্তা পরে আমরা তো গেছিলাম আব্বার কথায়, আব্বার কাম হরবার লাগিয়া। আব্বা কইছে শেফালির যে একটু জায়গা আছে এই জায়গাটা বুঝায় শোনা একটু কিনবার লাগিয়া। ও আব্বাই পাঠাইছে আপনাকে কাম করতে, আর আপনি যাইয়া শেফালির লগে ঘরে দুয়ার দিয়া ওর গায়ে আনতেছেন, তাই না? না আমি তো দরকারছি না, আমি ঘরে গেছে সমস্যা শেফালির লগে কথা কইতেছি না, এই সময় কেলামের মা বাইরে তো দরজা লাগাইছি। নাটক কম করেন।
নাটক কইরা এখন কোনো লাভ নাই। আমার বুবু আপনারে আর ক্ষমা করবে না। একটা কথা কি জানেন, আপনার সাথে যদি একটুখানি যদি বয়সে বড় হইতাম, যদি একটু সম্পর্কে বড় হইতাম না, বুবুর মতো না জোরে টাইনে ঠাড়া আমি ওখানে সর মারতাম এখন আপনারে। মারো মারো মারো, তোমরা তো মানে সারা গ্রামের মানুষ মারছে, মন পড়তেছে না। তোমার বই না আউনের পরে একটা ঠাড়া একটা মারছে, এত মন পড়তেছে না। ও তোমার একটা মারোর মধ্যে মারো 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 মারো। বন্ড প্রতারক কোনকার, লজ্জা শরম নাই, ঠাই ঘর জামাই, আবার কাই মারো মারো। ওর আমি কই যাইম? আমার তো যাও দেরি জায়গা নাই। আল্লাহ আল্লাহ গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এই যে আল্লাহটার সময় কইতাছি, আমি কোনো অপরাধ করছি না, তুমি তো জানো। আমার তুমি তুললে না বললা, তুললে না। আচ্ছা মির্চাপালি বেগম, আমাদের বাড়ির মধ্যে এতজন লোক থাকতে বান্দির ফুতের আসামি কিভাবে পলাইছে? স্যার সবার ভিতর দিয়েই দৌড় দিচ্ছে। কথা সত্য। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটা ব্যাপার খুবই বলেন তো, এই আসামির সাথে কি আপনার কোনো ধরনের সম্পর্ক আছে? স্যার কি কইতাছেন? কোনো সম্পর্ক নাই। এ তো কই এলাকার জামাই আমার কথা কইতেছিল। এলাকার জামাই আপনার ঘরের ভিতরে কেন ঢুকছে? হইছে কি স্যার, 1 বছর আগে আমার স্বামীরা মারা গেছে, তা আমি একটা কাজ খুঁজতেছিলাম, ওই কাজের ব্যাপারে সে আমার সাথে কথা বলতে আইছে। আচ্ছা, কাজের বলবান দেখে আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে কেন? না স্যার, সি কি কথা কন, আমার একটা জমি আছে, ওই জমিটা তার শ্বশুরে কিনতে চায়, ওই ব্যাপারে কথাবার্তা বলতেছি। আগেই বারান্দা দাঁড়ায় কথা কইছি, তারপর আমার পিছন পিছন ঘরে ঢুকছে আর কি। জমির বিষয়ে কথা বলছি, সে ভিতরে কেন ঢুকবো? তাই তো স্যার, ঢুকেই আবার আমার মাথায় হাত দিছে। তারপরে আমি চেক করে দিছি, তারপরে লোকজন চলে আসছে, তারপর আইসা আপনারে ফোন দিছে। আচ্ছা, তবে আমি এই বিষয়টাকে এখনই তদন্ত সমাপ্ত করতেছি না। আমি এই বিষয়ে আরো জোরালোভাবে আমি তদন্ত করবো, দেখবো যে এই বিষয়ের মধ্যে কোনো ধরনের লড়াবড়ার সম্পর্ক আছে কিনা, কোনো ধরনের ফলবান আছে কিনা, তারপর আমি একটা সিদ্ধান্তে যাবো। তবে আপনাকে একটা কথা বলে দিতেছি, আপনাকে যদি কোনো কারণে কোনো আপনাকে ডিস্টার্ব করে, আপনি এই মামুনকে ফোন দিবেন, আমি চলে আসবো, ঠিক আছে? জি স্যার, কিন্তু আপনার নাম্বার তো না, আপনার নাম্বারটা আমার দিয়ে যান। দেন আপনার ফোনটা দেন, আমি টিভি দিচ্ছি, রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। চলো। এই তোমাগো কারণে আজকে আমার মাথা কাটা গেছে, তোমাগো কারণে আজকে আমার মেজাজটা খারাপ হইছে। এমন মেজাজ খারাপ হইছে যে আমি পুলিশের সাথে ঝামেলা পর্যন্ত করছি। আব্বা পুলিশের লাগে ঝামেলা করছেন, এটা একটা ভালো কাজ করছেন। আমি ঘুষ লই হাসছি নাই নাই। এত বড় বড় কথা কও না, এত বড় বড় কথা কও, এই করবা সেই করবা, পলাইলা কে? আব্বা আমি কই কি, এই 3 জামাই রে ঘর জামাই রাখার দরকার নাই। এরা একটাও কাজের না, সবগুলো অকাজের। এগুলো বাড়ি থেকে বাড়ি করে দেন। এরা পুলিশ দেখলে দৌড়ায়, পাবলিক দেখলে দৌড়ায়, দৌড়ের উপরেই থাকে। আব্বা এই আপেল, কথাবার্তা কিরম কও তুমি? আমার সাথে বেশি সাহস হয়েছে তোমার? তোমার আল্লাহর মাথা গরম, আমাকে মাথা গরম না নাকি? আমরা কথা কইতে জানি না? এই চিল্লাবেন না, আপনি আস্তে কথা বলেন। আব্বাই যদি আমার একটু গ্রিন সিগন্যাল দিতে বা সোহেল একটু ইশারা দিতে যে জামাই পুলিশের লাগ কিন্তু ঝামেলা করবো, তা আব্বার লাগবে আব্বার খালাই থেকে ঝামেলা সব আমি করতাম। আমি করতাম? এই সবগুলো হইছে নষ্টের গোড়া। মারামারি করতে করতে এমন অবস্থায় হইছে যে এখন পুলিশের লগে মারামারি করতে চায়। আর পুলিশগুলা কেমন? এটি সবাই বাইন্দা নিয়ে জালের ভাত খাওয়াইতে পারে না? সবগুলোর মাথা গরম। এই তুমি দেখি যাও, যাও ঘরে যাও। কে কথা কইলে কি করবা? তুমি মারবা আমারে জামাইগোর সামনে? আম্মা আসলে আপনার বিষয়টা বুঝতে পারতেছেন না। আব্বা কিন্তু এখন অন্য লেভেলে চলে গেছে বুঝছেন, মাত্র কিন্তু পুলিশের ছেড় দিয়ে আসছে বুঝছেন। আর আপনার মারা এটা তো 1-2 ব্যাপার, ঠিক বলছি না আব্বা? হ্যাঁ ঠিক করছো না, অবশ্যই ঠিক করছো। সবগুলার এখন জালের ভাত খাওয়াইবা, এখন শ্বশুরে আরো কুবুদ্ধি দাও মাথায়। এই যে আম্মা কালে বেনসাবি কথা কইলেন, হ্যাঁ রে কুবুদ্ধি আমাকে দেওয়া লাগবে কিন্তু আব্বার মাথায় কি কুবুদ্ধি কম আছে? এই কথাবার্তা কিন্তু সাবধানে কইন, মাইরা সাইজ করে ফেলামু। আব্বা কি কইছি দেখছেন? আর মা তুমি এখানে খারাপ রইছো গেলি, যাও ঘরে যাও, আমরা এখানে একটা মিটিং করতেছি জরুরি, যাও ঘরে যাও। তোমরা তো মিটিংই করবা, দেখো জামাইরা কেমন কথা কয় তোমার লগে। এটা দেখ মনে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।